মা, আমি কিন্তু বন্ধুদের সঙ্গে একটু বেড়াতে যাচ্ছি, আসতে দেরি হবে, তুমি একটু দেখে নিও। আজকে একটু নাচ টাচ হবে, তুমি একটু দেখে নিও, সামলে নিও, আমি আসছি, টাটা। তা ফিরবি কখন? তাড়াতাড়ি ফিরিস। বাবা, বৌমাও আবার যাবে বলছিল, কি করে জানি না, রান্না বান্না করেছে কি। আমার হয়েছে যত জ্বালা, রান্না করেছে কি, সবাইকে আবার ডেকে খেতে দেয়া, নাতিকে দেখা, আর পারি না। যা, তাদের যা তো, আসিস তাড়াতাড়ি ফিরে, এত করিস না, লেট করিস না। আরে কিন্তু ফাংশন আছে, আমি বন্ধুদের সঙ্গে নাচবো, তুমি কিন্তু কিছু বলতে পারবে না মা, ঠিক আছে? আসছি, যাই। হ্যাঁ রে, যা, সাবধানে যা, কাজগুলো করে গেছিস তো? ঠিক আছে। মা, আজকে পুজো, আজকে ফাংশন আছে না, তো আমি দেখতে যাচ্ছি। বাবান ঘরে রয়েছে, আপনি একটু দেখবেন। ও উঠবে না, আর খাইয়ে টাইয়ে দিয়েছি, ঘুমিয়ে পড়বে, আর এক্ষুনি তো ওর বাবা চলে আসবে, আপনি একটু দেখবেন, আমি আসছি। বলিহারি তোমার আক্কেল বৌমা, এত বয়স হলো, ফাংশনে যাচ্ছ বান্টুকে ঘরে রেখে, বলি ও তো একটা বাচ্চা মানুষ, ও ঘুম থেকে উঠলে মা ছাড়া কি তার আর ভালো লাগবে? উফ, কি যে করো না। হ্যাঁ হ্যাঁ, সব কাজ করা আছে, শুধু আপনারা একটু সময় মতো খেয়ে নেবেন, আর ও তো এসে খেয়ে নেবে, ও তো খেয়ে নেবে, আপনার অসুবিধা হবে না মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও সব কাজ করে দিয়েছি। কি বনু, বনু সব কাজ করে দিয়েছি, তুমি চিন্তা করো না, ঠিক আছে। হ্যাঁ, আমি তাহলে আসছি। হ্যাঁ মা, সাবধানে থাকবেন, আসছি। তা বৌমা, শুনলাম তুমি নাকি নাচছিলে ফাংশানে গিয়ে, কি ব্যাপার কি? তুমি বউ মানুষ, তোমার কি আর নাচা মানায়? হ্যাঁ, এটা কি ধরনের অসভ্যতা আমি শুনি? আরে তুমি বউ মানুষ, বাড়ির সম্মানটার কথাও তো ভাবে না। মা, সবাই মিলে ধরলো, আমি নাচিনি, আমি একটু দাঁড়িয়েছিলাম শুধু তাদের সঙ্গে, আমি কিছুই করিনি, তাদের সঙ্গে সামান্য একটু দাঁড়িয়েছিলাম। এটা কি বলছেন মা? বনুও তো ওখানে নাচছিল, আমি তো ওর পাশেই দাঁড়িয়েছিলাম, তাছাড়া ও একা নাচছে দেখে আমি ওর পাশে দাঁড়িয়েছিলাম, তাতে অসুবিধাটা কি হয়েছে? দাঁড়িয়ে থাকলে কি নাচা হলো? এটা যে কি বলেন না মা। ঠিক আছে, আমি রান্নাঘরের দিকে যাচ্ছি, আপনারা তাড়াতাড়ি আসুন। সেই তো মা, আমি তো পরের বাড়ির মেয়ে, সেই জন্য তো আপনার বাড়ির সম্মান রক্ষার দায়িত্ব আমার ঘাড়ে। আপনার মেয়ে রয়েছে, তার বাড়ির আর সম্মান রক্ষার দায়িত্ব নেই, তাই তো? এটাই তো হয়, নিজের মেয়ে কি আর নিজের বাবা মা দেখতে পারে? দেখে তো সেই পরের মেয়ে, তবুও দেখো সেই পরের মেয়ের দোষ। হায় রে ভগবান, কী জন্যে যে মেয়েদেরকে শ্বশুর বাড়ি পাঠাও বুঝতে পারি না। শোন বাবু, তোর বউকে বলে দিস, এই সব বেলেন্ডা করা চলবে না, বুঝেছ? সাবধানে যেন চলাফেরা করে, আমি এসব সহ্য করতে পারবো না, বলে দিলাম।